আসানসোল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1। সেখানে আছে একটা চায়ের দোকান, মা তারা টি স্টল। দোকানের মালিক বৃদ্ধ খগেন কাকু, বয়স 70। চোখে ছানি পড়েছে, কানেও কম শোনে। খগেন কাকুর দোকানের নিয়ম, ওনার কাছে খুচরো থাকে না। খদ্দের 7 টাকার চা খেয়ে 20 টাকা দিলে কাকু বলে, বাবা 13 টাকা কাল এসে নিয়ে যেও। সব নাম খাতায় লিখে রাখে না, অনেক নাম মনেই রাখে। লোকে বলে বুড়ো পাগল, ওই টাকার জন্য কে আসবে। গত মঙ্গলবারের ঘটনা, সকাল 7টা বাজে। লোকাল ট্রেন ধরতে এসেছে একটা ছেলে, নাম রাতুল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারসে মাসে 80,000 টাকা বেতন পায়। কাকুর কাছে বসে চা খেলো রাতুল। দাম 7 টাকা। 500 টাকার নোট দিল। খগেন কাকু চোখ কুচকে বলল, বাবা ভাঙানি নেই, 493 টাকা তোমাকে দিতে হবে তো, কাল এসে নিয়ে যেও। রাতুল হাসলো, মনে মনে বলল, 493 টাকার জন্য আবার আসবো? কিন্তু মুখে বলল, ঠিক আছে কাকু, কাল আসবো। না, রাতুল আর আসেনি, সে ভুলেই গেল। ঠিক 1 বছর পর আজকের দিনে রাতুল আবার স্টেশনে এলো। অনেক বিপর্যয় ঘটে গেছে তার জীবনে এই 1 বছরে। চাকরি চলে গেছে তার, লোনের চাপ মাথার উপরে, পকেটে শেষ 10 টাকা। চা খেতে এসেছে খগেন কাকুর দোকানে। খগেন কাকু আগের মতোই বসে আছে, চোখে ছানি আরো বেড়েছে। চা খেলো, দাম দিল। চা খেয়ে উঠে যাওয়ার সময় খগেন কাকু পেছন থেকে ডাক দিল, বাবা দাঁড়াও। রাতুল ঘাবড়ে গেল। কাকু কাপা হাতে একটা পুরনো খাতা খুলল, পাতা উল্টে উল্টে একটা জায়গায় আঙুল রাখলো। ওখানে ছোট করে লেখা, তাও আবার ভুল বানানে, রাহুল 493 টাকা, মঙ্গলবার, চা। তারিখ দেওয়া হয়েছে ঠিক 1 বছর আগের। কাকু বলল, বাবা তুমি 493 টাকা পাবে আমার কাছে, নাও টাকাটা রাখো। রাতুলের হাত কাঁপছে, টাকাটা নিতে পারছে না। বলল, কাকু আমি তো আসিনি, আপনি মনে রাখলেন কি করে? খগেন কাকু হাসলো, দাঁত নেই একটাও। বলল, বাবা আমার ছেলে মুম্বাই থাকে, ফোন করে বলে বাবা 5,000 টাকা পাঠাবো, কিন্তু পাঠায় না। আমি রাগ করি না, কারণ আমি জানি যে টাকা দেয় না সে টাকার মূল্য বোঝে না। তুমি 493 টাকা নিতে আসোনি, আমি জানতাম তুমি আসবে না, তাও লিখে রেখেছি, কারণ আমার সততা যদি 493 টাকার জন্য মরে যায়, তাহলে কাল 5,000 টাকার জন্য মরবে। আমি গরিব, কিন্তু আমার মনটা গরিব না বাবা। রাতুল টাকাটা নিল না, টেবিলে রেখে কাকুর পায়ে হাত দিয়ে প্রণাম করলো। বলল, কাকু আমার এখন চাকরি নেই, পকেটে 10 টাকা মাত্র ছিল, ভাবছিলাম চা খেয়ে চলে যাব, কিন্তু আপনার সততা দেখে মনে হলো আমি 80,000 টাকা মাইনে পেয়েও সৎ নই, কিন্তু আপনি 7 টাকার চা বেচেও সৎ। খগেন কাকু রাতুলের মাথায় হাত রাখলো, বলল, বাবা টাকা চলে যায়, কিন্তু সততা থাকলে টাকা আবার আসে। আজ রাতুলের নতুন চাকরি হয়েছে, 40,000 টাকা মাইনে, আগের থেকে কম, কিন্তু ও রোজ সকালে সেই মা তারা টি স্টলে আসে। খগেন কাকুর কাছে বসে চা খায়, কাকুর খাতার হিসাব দেখে দেয়। লোকে জিজ্ঞাসা করে, রাতুল 493 টাকার জন্য এত কাজ করিস কেন? রাতুল হাসে, বলে, ভাই কাকু 493 টাকা দিয়ে আমাকে 80,000 টাকার শিক্ষা দিয়েছে। সততা মানে বড়লোক হওয়া না, সততা মানে রাতে আয়নায় নিজের মাথা উঁচু দেখে ঘুমানো। খগেন কাকুর দোকানের টিনের গায়ে এখন লেখা, এখানে চা 7 টাকা, সততা ফ্রি, ধারে পাওয়া যায় না। খগেন কাকুরা মরে যায়, তবুও সততা বাঁচিয়ে রাখে। বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের সুন্দর মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।